এখন সকাল 10টা, আমরা হোটেল থেকে বেরোচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল লুভর মিউজিয়াম। এই লুভর মিউজিয়াম ফ্রান্সেও একটা আছে, প্যারিসে একটা ফ্রান্সে আছে। এটা তারই একটা অংশ, ফ্রান্সের ওখান থেকে কোলাবোরেশন করেই এই লুভর মিউজিয়ামটা বানানো। 2017 সালে ওরা ওপেন করেছে এটা সবার জন্য। তো শুনেছি এখানে নাকি লিওনার্দো দা ভিঞ্চির সেই মোনালিসার পোর্ট্রেটটাও এখানেও আছে। হ্যাঁ শুনলাম। তো আমরা দেখা যাক, সেটাই গিয়ে দেখা যাক আসলে পোর্ট্রেটটা কীরকম। মোনালিসা পোর্ট্রেট বলে সবার মনেই একটা উৎফুল্লতা জাগে যে আসলে ব্যাপারটা কি দেখার জন্য। তো আমরাও এক্সপ্লোর করতে যাচ্ছি, তো চলুন আমাদের সাথে। পথে যেতে যেতে দেখতে পাচ্ছি আবুধাবির ঐতিহ্যবাহী আরবি স্থাপত্যের সাথে আধুনিক ও অত্যাধুনিক ডিজাইনের বড় বড় স্কাইস্ক্রেপার। আবুধাবির রাস্তা অনেক পরিষ্কার, এটি বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবেও বিবেচিত হয়। আবুধাবিতে সময় কাটানো সত্যিই একটি অসাধারণ অভিজ্ঞতা। আমরা চলে এসেছি লুভর মিউজিয়ামে আবুধাবি। আমরা এখন অন দ্য ওয়ে, আমরা জাস্ট যাচ্ছি, এখন গেট দিয়ে ঢুকবো। দেখা যাক। যতটুকু জানি 600 আর্ট এক্সিবিট হয় এখানে, 600 আর্ট এখানে আছে, যেটা নাকি দেখতে অ্যারাউন্ড 5 আওয়ার্স লাগবে। সো দেখা যাক আমরা কী করতে পারি, কতটুকু এক্সপ্লোর করতে পারি লুভর মিউজিয়াম। একটা ব্যাপার হচ্ছে এখানে আসার আগে আপনাকে সানস্ক্রিন দিতে হবে, কারণ অনেক গরম, রোদটা আসলে গায়ে লাগছে খুব। তো সানস্ক্রিন ইউজ করা ছাড়া এখানে বের হওয়াটা উচিত হবে না। এই লুভর মিউজিয়ামটি বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক বড় একটা গম্বুজের মতো, আর ছবি তোলার জন্য তো খুব পারফেক্ট একটা জায়গা। সবার মতো আমরাও মেইন এন্ট্রেন্স দিয়ে এন্ট্রি নিচ্ছি। মেইন এন্ট্রেন্স হয়ে আমরা ঢুকবো লুভর মিউজিয়ামের ভিতরে। আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকবো এখন। এটার জন্য টিকিট কেটে ঢুকতে হয়, আমি আগে থেকে টিকিট করে রেখেছিলাম অনলাইনে। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই আছে স্ক্যানিং স্টেশন। এখানে ওরা আপনার টিকিটটা স্ক্যান করে দেখবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডেমো ভার্সন অফ লুভর মিউজিয়াম। আমরা সিকিউরিটি চেক কমপ্লিট করে এইমাত্র লুভর মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। এই যে বুদ্ধিস্ট ফিগার যেটা দেখছেন, এটা আসছে হচ্ছে ইন্ডিয়া থেকে। বিউটিফুল। এখানে হিস্ট্রিটা কি? এটা একটু পড়ে দেখার চেষ্টা করছি। সম্ভবত দেখে মনে হচ্ছে চাইনিজ কোনো এম্পায়ারের কোনো গল্প বলা হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাট দ্য কোর্ট অফ দ্য টাং ডাইনেস্টি। সম্ভবত যেহেতু ডাইনেস্টি বলছে, মোস্ট প্রবলি ইট রিপ্রেজেন্টস চায়না। এটা হচ্ছে একটা আফ্রিকান ওমেনের পোর্ট্রেট, যেটা করা হয়েছিল 1560 সালে ইটালিতে। এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো মোস্টলি একটা সিকোয়েন্সিয়াল স্টোরি প্রেজেন্ট করছে। অ্যাকচুয়ালি মোস্টলি রিটেন ইন ফ্রান্স, সো বুঝতে একটু কষ্ট হচ্ছে। ইংলিশ ট্রান্সলেশন আছে, বাট প্রত্যেকটাতে নেই।
এই স্কাল্পচারটাও আনা হয়েছে চায়না থেকে। এই তো, এটা হিন্দুইজম প্রেজেন্ট করে। এই স্কাল্পচারটা একটা সিঙ্গেল স্টোনের উপর বানানো এবং এটা আনা হয়েছে ওমান পেনিনসুলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সামুরাই আর্মার। জাপানিজরা যুদ্ধে যাওয়ার আগে এই আর্মারটি পরে প্রস্তুত হতো। অনেক সুন্দর। এটাও হচ্ছে একটা আর্মার। এটা হচ্ছে বোথ হর্স অ্যান্ড যিনি যাচ্ছেন যুদ্ধে দুজনেই পড়েছেন, ওটাই লেখা আছে। আমি আমরা যেটা বুঝতে পারছি যে আর্মড কল টু আর্ম ব্ল্যাকস্টোন দিয়ে করা 1960 আফটার 1960। এটা বলা আছে ভাস ইন দ্য ফর্ম অফ মস্ক ল্যাম্প, মানে মসজিদে যে ল্যাম্প থাকে এগুলোর একটা মক্স ল্যাম্প। হ্যাঁ, মস্ক ল্যাম্প। এখন আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো পেইন্ট, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই পেন্টগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি কিছুই বুঝি না এই পেন্টগুলো সম্পর্কে। আমার দেখেই মনে হচ্ছে একটা ব্লু পেইন্ট, ব্লু একটা পেপারের উপরে হোয়াইট ব্রাশ দিয়ে জাস্ট এঁকে দিয়েছে। এখানে যে যেগুলো আছে সবগুলোই কিন্তু একই রকমই মনে হচ্ছে আমার। আমি কোনো কিছুতে ডিফারেন্সিয়েট করতে পারছি। আমরা হয়তো পাচ্ছি না, অবশ্যই এগুলোর একটা তো মিনিংস অবশ্যই আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোনালিসা পোর্ট্রেটের সামনে। এটা হচ্ছে সেকেন্ড কপি, কারণ যেটা মেইন পোর্ট্রেট মোনালিসার সেটা আছে ফ্রান্সের লুভার মিউজিয়ামে। এই তো, দেখতে অনেক সুন্দর। আমরা মিউজিয়াম থেকে বের হয়নি, যে এক্সিবিশন যেগুলো ছিল এগুলো থেকে মাত্র বের হলাম। এখানে আর্কিটেক্টটা দেখ, খুবই সুন্দর। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না যে জিনিসটা কত বড় এবং কি পরিমাণ সুন্দর। এটা বাইরে থেকে যে উপরে যেটা ডোম লাইক স্ট্রাকচার দেখা যায়, এটাই হচ্ছে সেটা। মানে এটা এমনভাবে তৈরি করে যে মাঝখানে হোল আছে যেটা দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে, এবং এই সূর্যের আলোটাই এই জায়গাটার সৌন্দর্য আরও 100 গুণ বৃদ্ধি করেছে। এই যে মাঝখানে আপনারা যে সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব সূর্যের আলো। এই সূর্যের আলোর জন্য এই ফ্লোরটাকে যেভাবে লাইটিং করেছে অসাধারণ। তো লুভার মিউজিয়ামের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।